কামিকা, কাম মানে ইচ্ছা এবং ইকা মানে ইচ্ছা অনুযায়ী ফল প্রাপ্ত। কামিকা একাদশী সেই তিথি যখন সৎ ও শুদ্ধ কামনা পূর্ণ হয় এবং অপবিত্র কামনা ধ্বংস হয়। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমাকে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সে কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়া পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। একবার এক রাজপুরুষ রাগের বশে এক নিরীহ ব্রাহ্মণকে হত্যা করে। পরে অনুতপ্ত হয়ে সে নানা তীর্থে গিয়ে স্নান করে, যজ্ঞ করে, দান করে, তবু তার পাপ মোচন হয় না। শেষে এক ঋষি তাকে কামিকা একাদশী পালন করতে বলেন। সে এই ব্রত নিষ্ঠায় পালন করে।
সারা রাত জাগে এবং পরের দিন পালন করে, তার পাপ ধুয়ে যায়, সে স্বর্গে গমন করে। এই কাহিনী থেকেই এই একাদশীর পবিত্রতা কত বিশাল তা বোঝা যায়। একাদশীর উপবাসকালের বিধি: ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান, পূর্ব দিকে মুখ করে উপবাস সংকল্প, গঙ্গা জল, পঞ্চপত্র ও ধূপদীপ সহ বিষ্ণু পূজা। সন্ধ্যাকালে বিষ্ণু ও লক্ষ্মীনারায়ণকে আরতি ভজন, তুলসী পাতা নিবেদন, শাস্ত্র পাঠ বা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, সারা রাত জাগরণ ও অষ্টোত্তর শতনাম পাঠ, ভগবান নামে সংকীর্তন। পারণ নির্ধারিত সময়ের মধ্যেই করতে হয়, ফল, জল বা মহাপ্রসাদ গ্রহণে। একাদশীর উপবাসে বিষ্ণুলোক প্রাপ্তি হয়, জাগরণে পূর্বজন্মের পাপ মোচন, দানে অশ্বমেধ যজ্ঞের পূর্ণ, গীতা পাঠে মুক্তি ও জ্ঞান, তুলসী নিবেদনে লক্ষ গুণ বেশি পুণ্য, পিতৃপক্ষে উৎসর্গ, পিতৃদের স্বর্গ প্রাপ্তি। কামিকা একাদশীতে তুলসী গাছ দানে ঋণ মুক্তি, খাদ্যদ্রব্য দানে সম্পদ লাভ, বস্ত্র দানে পূর্বজন্মের পাপ মোচন, দক্ষিণা দানে কর্মসিদ্ধি ও ভগবত কৃপা, গীতা দানে জ্ঞান ও মুক্তি লাভ। বৃন্দাবনের বিশেষত্ব রাত্রি জাগরণ ও কীর্তনে মুখর, পুরীতে একাদশী ভোগ ও অনন্ত নাম, মায়াপুরে বিশাল কীর্তন উৎসব, দক্ষিণ ভারতে তুলসী অর্চনা ও লক্ষ্মীনারায়ণের পূজা,